নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। বালুরঘাটে এসেছি, তো বালুরঘাটে এক্সপো মেলা চলছে। এই মেলাটা খুব বিখ্যাত। আমার অনেক দিনের বেশ ইচ্ছা ছিল যাওয়ার, তবে যেয়ে ওঠা হয়নি। এবার ফাইনালি যাওয়া হয়েছে, তো সেই মেলার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি অন্য কোনো মেলায় যে যদিও এরম একটা সুন্দর গেট কখনো দেখিনি, এরম আমি ফার্স্ট টাইম কোনো একটা মেলায় যে গেট দেখলাম। আর তারপর ঢোকার পরেই দেখো এখানে দেখি যে এখানে একটা লোক কি সুন্দর বেলুন বিক্রি করছে। আসলে আমরা একটু আগে পৌঁছে গেছিলাম, আমি আর আমার বর, তো ওর জন্য ওয়েট করছিলাম শ্বশুর শাশুড়ি। তো গেটে আবার ঢুকতেই মেলায় টিকিট কাটতে হয়, এটা ফার্স্ট টাইম যদিও দেখলাম। 10 টাকা করে প্রতি পার্সন টিকিট কেটে নিয়েছি। আমরা 4 জন ছিলাম, তো 4টে টিকিট কেটে নিয়ে দেখো ভেতরে ঢুকে গেছি। ঢুকেই দেখলাম প্রথমে এরম একটা গাড়ির একটা বাইকের দোকান দিয়েছে, তারপর আরও বিভিন্ন ছোট ছোট একটা দোকান ছিল, আর প্রচুর কসমেটিক্সের দোকান ছিল। মানে কানের দুল, তারপর গলার অর্নামেন্টস বিক্রি করছে। ইভেন জামা প্যান্টেরও দেখলাম দোকান লেগেছে, সুন্দর সুন্দর শল, চাদর, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর মিষ্টিরও দোকান দেখলাম, অনেকে বাইরে থেকে দোকান নিয়ে এসছে। এখন যেহেতু শীতের সময়, পাটিসাপটা, পিঠে পুলিও দেখলাম বিক্রি করছে। তবে মেলার ভেতরে আমার মনে হয় একটু জিনিসের দাম বেশি থাকে। তবে আমরা তো সাধারণত মেলায় গেলে আগেই দেখি খাবারের কোথায় কি দোকান আছে। ঢুকতেই দেখলাম স্টলটা দুদিকে ছিল, দুই সাইডে দোকান লেগেছে। তারপর হঠাৎ যেতে যে পড়লো এই দোকানটা চোখে, অর্নামেন্টস মানে কসমেটিক্সের কানের দুল। এই দোকানটায় কানের দুলের ভ্যারাইটি প্রচুর ছিল। তারপর আরেকটা দোকানে চোখ পড়লো, ক্লিপগুলো দেখো এত সুন্দর সুন্দর। তারপর কোরিয়ান ক্লিপস এসছে, তারপর কিছু কোরিয়ান কানের দুলও পছন্দ হয়েছিল। বেশি দাম চাইছিল বলে আর কিনিনি যদিও, কিন্তু কিনেছি টুকটাক মালা, কানের দুল, গলার মালা, তারপর চুড়ি, এগুলো কিনেছি। সেটা আছে এই ভিডিওতে, তোমরা দেখতে পাবে। তারপরে যেরম বললাম, সবার আগে চোখ যায় খাবারের দোকানের দিকে। এই যে পটেটো, এটা কি নামটা আমার মনে নেই, এই পটেটোর এটা নিয়েছিলাম, স্পাইরাল কি পটেটো স্পাইরাল নাকি, ওটা খেলাম, যেটা একটু ভালো লাগেনি। অন্য এক জায়গায় আমরা ঘুরতে যে খেয়েছিলাম, ওখানে খুব ভালো ছিল খেতে মেলায়। তারপর হচ্ছে এই যে বন্দুকে গুলি ভরে এই যে এই বলগুলো ফাটানো, এটা খুব খেলার ইচ্ছে হয়েছিল। তো আমি আর আমার বর এটা 50 টাকায় 10টা ওরা চালাতে দিচ্ছিল গুলি, তো এইটা করেছি। বেশ ভালো, মানে এন্টারটেনমেন্ট, এটাই যা। একটু মেলায় গেলে মজাও হয় এগুলো খেলতে। তো আমরা ফার্স্টেই যে এটা খেলেছিলাম, আর সেরম কিছু খেলিনি, আর সেরম দোকান ছিলও না। আর এটা করার পর আমরা আবার খাওয়া দাওয়ায় ফিরে গেছিলাম। তারপর হট করে চোখে পড়ে একটা কটন ক্যান্ডির দোকান, যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো। মেনলি এটায় কসমেটিক্স, জামা কাপড়, তারপর মিষ্টি, খাওয়া দাওয়া এইসবেরই দোকান ছিল। তারপর ভেতরে যে দেখলাম নাগরদোলনা লেগেছে, ব্রেক ডান্স, অনেক কিছু, চড়ারও দোকান ছিল, কিন্তু আমরা একটা উঠিনি। তারপর চোখ গেল একটা পাপড়ি চাটের দোকানে, ওখান থেকে পাপড়ি চাট খেয়েছিলাম। তবে বেশ ভালো করেছিল, একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল, পাপড়ি চাটটা খুব টেস্টি ছিল। এ দেখো আমার শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আর খেতে সত্যি জেনুইন ছিল, ভালো বানিয়েছিল। প্রপার 50 টাকা নিয়েছিল পাপড়ি চাট, কিন্তু ভালো হয়েছিল খেতে। আর কিছুই খাইনি মেলায়। পাপড়ি চাট খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটা পানের দোকানে, কারণ কি আমার খুব পান খেতে ইচ্ছা করছিল। ওখানে বেনারসি পান আর মিষ্টি পান পাওয়া যাচ্ছিলো, তো দুটো মিষ্টি পান নিয়েছিলাম। মানে মেলায় গেলে আমি সুপুরি ছাড়া এরম পান বেশ ভালো লাগে, যে ভেতরে যে জিনিসগুলো দিয়ে দেয় পানের, ওই অ্যাট্রাকটিভ, ওইটার জন্যই আমি পানটা খেতে যাই। তো এই মেলায় খাওয়া দাওয়া এই করলাম, পান খেলাম, আর এছাড়া কিছুই খাইনি। আমার মেলায় গেলে একটু মুখ নাড়াতে তো ভীষণ ভালো লাগে, তো সবাইকে পান দেওয়ার পর আমিও দেখো পানটা খেয়ে নিলাম। আমার কিন্তু পানটা খেয়ে খুব ভালো লেগেছিলো, মানে ভেতরে মশলাপাতি অনেক বেশি দিয়েছিল, ছেলেটাকে বলার পর একটু বেশি বেশি করে বানিয়ে দিয়েছিল। খেয়ে তারপর বড় দিক থেকে চলে গেছে, ওর আর মেলায় সেরকম কিছু ঘোরাচ্ছিল না, কারণ কি আমি ভাবলাম একটু ওই অর্নামেন্টস এইসব কিনবো, ওই টুকটাক কানের দুল, গলার মালা টালা কিনবো বলে ও চলে গেছিলো, আর শ্বশুরমশাই ওখান থেকে চলে গেছিলো। আমি আমার শাশুড়ি মিলে আমরা গেলাম একটু কেনাকাটা করতে, কারণ কি মেয়েদের কেনাকাটা করতে একটু সময় লাগে। সব কিছু দেখবো, ঘুরবো, বাজবো, তারপর 100টা জিনিস দেখে একটা জিনিস পছন্দ করব, তো ওদের অত তো ধৈর্য নেই। তো এই কারণে ওরা চলে গেছে। তো আমরা দুজন মিলেই গেলাম হচ্ছে ওই তোমার একটা কসমেটিক্সের দোকানে। আর যেতে যেই বিভিন্ন যেই দোকানগুলো যা ছিল আশেপাশে আরেকবার ঘুরে নিচ্ছিলাম। তারপর বেছে একটা দোকানে গেলাম, যেখান থেকে এই যে দেখো গলার মালা কিনেছি 4টে 5টা,
চুড়ি কিনেছিলাম আমার জন্য, 3টে মালা কিনেছি শাশুড়ির জন্য, আর 2টো আমার কিনেছি আমার মায়ের জন্য। কিনে নিয়ে আমরা দুজন বেরিয়ে গেছি, আর কিছুই কিনিনি। ফেরত আসার সময় একটু আমলকি খেয়েছি। এই দোকানটা থেকে আসলে আমার শাশুড়ি মা বড়ি কিনে নিয়ে গেছিলো, তো বড়িটা নাকি খুব একটা ভালো হয়নি মেলায় এই দোকানটা থেকে। তো এই যে দেখো, এই আনারদানা এগুলো খেলাম, ফ্রিতে পেলাম। ওই যে এক কথায় ঘুষ দিল, ভালো মাল দেয়নি তো, তাই হচ্ছে এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট হিসাবে দিল, সাবস্টিটিউট, কমপ্লিমেন্ট না। তো এই কেনাকাটি করেছি দেখো মেলা থেকে, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই গলার এই হারগুলো জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর এইগুলো কিন্তু খুব কম প্রাইসেই পেয়েছি, ধরো 150, 110, 50 টাকা এরম টাইপের। আর শ্বশুরমশাইয়ের জন্য একটা কিনেছিলাম দেখো ডিও, আমি বার্থডে গেছে তো ওনার জন্য একটা ডিও কিনেছি। এই টুকটাক কেনাকাটি করেই আমি আর আমার শাশুড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ কি বর আর শ্বশুরমশাই তো চলে গেছিলো বাজারে। তো এই গয়নাগাটিগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। চলো তাহলে টাটা।